আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন। প্রেরণ করার আগে আল্লাহ নবীজি বাবাকে হারিয়ে পেলেন। জন্মের আগে বাবাকে হারিয়ে পেলেন। জন্মের 6 বছর বয়সে মাকে হারিয়ে পেলেন। মাকে হারানোর পরে সন্তানের দায়িত্ব এসে যায় দাদা আব্দুল মুত্তালিবের উপরে। দাদা আব্দুল মুত্তালিব নাতিকে অত্যন্ত স্নেহ করে, মায়া করে, ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন। যখন আল্লাহ নবীজির বয়স 8 বছর 2 মাস 10 দিন হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল মুত্তালিবকে নিয়ে গেলেন। আল্লাহ নবীজি এতিম অবস্থায় পৃথিবীতে আসলেন। জন্মের পরে মাকে হারিয়ে পেলেন। তার কিছুদিন পরেই দাদাকেও হারিয়ে পেলেন। বিশ্বনবীর দায়িত্ব এসে যায় চাচা আবু তালিবের উপরে। চাচা আবু তালিব অত্যন্ত স্নেহ করে ভাতিজাকে বড় করতে লাগলেন। চাচা আবু তালিবের কাছে থাকাকালীন আল্লাহ নবীজির বয়স যখন 12 বছর 2 মাস হলো, আল্লাহর নবীজি চাচা আবু তালিব ব্যবসা করতেন। ওই 12 বছর 2 মাস যখন ভাতিজার বয়স হলো, আল্লাহর নবীজি ভাতিজাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, সঙ্গে ভাতিজাকে নিলেন। সিরিয়ার একটি রাজধানী, ওই রাজধানীর নাম হচ্ছে বসরা নগরী। ওই নগরীতে সমগ্র এলাকার ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করে ওই সিরিয়ার রাজধানী বসরা নগরীতে তারা অবস্থান করতেন। আল্লাহ নবীজি চাচার সাথে যখন বসরা নগরীতে গেলেন, ওই বসরা নগরীতে একজন ফাদ্রী বসবাস করতেন। ওই ফাদ্রীর নাম হচ্ছে জারজিস। ফাদ্রীর নাম হচ্ছে জারজিস, লোকদের কাছে বাহিরা নামে পরিচিত। আবু তালিবের গোত্র এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যখন ওই জারজিস ওই ফাদ্রী দেখলেন, তার আসন থেকে দৌড়ে গোত্রের মাঝখানে চলে আসলেন। ইতিপূর্বে জারজিস ওই ফাদ্রী কোনো মানুষের সম্মুখে বের হতেন না। আজকে কিন্তু ওই গোত্রের মাঝখানে আসতে আসতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হাতটা ধরে ফেললেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির হাত মোবারক ধরার পরে সমগ্র গোত্রের মাঝে পরিচয় করে দিলেন আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সমগ্র বিশ্বের সর্দার। একজন ফাদ্রী, একজন বিধর্মী মুশরিক আল্লাহ নবীজিকে পরিচয় করে দিচ্ছেন সমগ্র বাসীর সর্দার। তারপরে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে বললেন এই সন্তানটা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। একজন ফাদ্রী বলছেন, আমার ভাইয়ারাম, ওই ফাদ্রী বললেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর পারার 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমে ইরশাদ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ারা, উদাহরণ দিলে বুঝবেন কেমন রহমতের নবী, মায়ার নবী ছিলেন। আল্লাহ নবীজি একদিন বাজারে রওনা হলেন। নবীজির সাথে ছিলেন নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর সাথে হাঁটতেছিলাম। এমন একটি মুহূর্তে বিশ্ব নবীর পিছন থেকে একজন বেদিন নবীজির ঘাড় মোবারক থেকে, নবীজির শরীর মোবারকে চাদর ছিলেন, ওই বেদিন নবীজির চাদরটাকে খুব জোরালোভাবে টান দিলেন। এত জোরে টান দিলেন বেদিন, আল্লাহ নবীজির ঘাড় মোবারকে চাদরের দাগ লেগে লাল হয়ে গেল। আল্লাহ নবীজি পিছনের দিকে তাকিয়ে বললেন, মা লাকা ইয়া ফুলান, এ যুবক তোমার কি হলো? আল্লাহর নবীজি যখন তাকালেন, ওই বেদিন বললেন, আপনার কাছে গনিমতের মাল রয়েছে, আপনার কাছে জাকাতের অর্থ রয়েছে, জাকাতের সম্পদ রয়েছে, আপনি জাকাতের অর্থ গনিমতের মাল এতিম অসহায় মিসকিনদের মাঝে আপনি বিতরণ করেন। সমাজে যারা দরিদ্র আছে, সমাজে যারা কষ্ট করে, যাদের পেটে ভাত নেই, খাবার নেই, যাদের পরিবারে আয় উন্নতি নেই, খাবারের ব্যবস্থা নেই, আপনি তাদেরকে সহযোগিতা করেন। বেদিন বলছেন, আমি তো একজন মানুষ, আমাকে সহযোগিতা করুন। আল্লাহ নবীজি সাথে সাথে সাহাবীকে ডাকলেন, সাহাবী এদিকে আসো, এই বেদিনের জন্য যা প্রয়োজন ওই বাইতুল মাল, ওই জাকাত ফান্ড থেকে তাকে তোমরা সহযোগিতা করো। আল্লাহ নবীজি বেদিন নবীকে এমন জোরে গায়ের চাদর টান দিলেন, আল্লাহ নবীজি ঘাড় মোবারকে লাল হয়ে গেল। নবীজি তারপরও বেদিনের সাথে খারাপ ব্যবহার করেন, নবীজিকে কষ্ট দিয়েছেন, তারপরও ভালো ব্যবহার দেখিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ারাম, রাহমাতুল লিল আলামিন এমন নবী ছিলেন, কিন্তু মুক্কার আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল যে মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন যুবকের আবির্ভাব হলো, যে যুবক জুলুমবাজ, যে যুবক মানুষ উপর অত্যাচার করে, যে যুবক নারী লোভী, নারী দর্শন করে, বলে নাউজুবিল্লাহ, যে যুবককে পাগল বলে শুরু করে দিল। এমন ভাবে মক্কার ভিতরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দিল আবু জাহেল, উতবা, সায়বা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরুদ্ধে। এমন ভয়ঙ্কর ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দেওয়ার কারণে মক্কার একজন বয়স বৃদ্ধ বুড়িমা, তিনি কিন্তু আল্লাহ নবীজির ভয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন। ইতিহাসটা অনেকের জানার কথা। একজন বুড়িমা আবু জাহেল, উতবা, সায়বার কথা শুনে ভয় পেয়ে নিজের ব্যবহৃত পোশাক, নিজের ব্যবহৃত খাবার নিয়ে দুইটি গাঁটি নিয়ে বের হয়ে গেলেন, বাড়ি থেকে বের হয়ে গেলেন কোনো এক গন্তব্যের পথে। রাস্তায় দেখা পেলেন বিশ্বনবীকে। আল্লাহ নবীজি বলেন, বুড়িমা তুমি কোথায় যাও? বুড়িমা জবাব দেয়, মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন যুবকের আবির্ভাব হল। সে মানুষের উপরে জুলুম করে, সে মানুষকে আঘাত করে, মানুষকে টর্চারিং করে, মানুষের ঘরে যায় প্রবেশ করে, তার ভয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আল্লাহ নবীজি বলছেন, মা কোথায় যাবা? ওই বুড়িমার কাছে দুটি গাঁটুরি ছিল। আল্লাহ নবীজি বলছেন, দুটি গাঁটুরি আমার হাতে তুলে দেন, আমি আপনার গন্তব্যের জায়গায় পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি নিজের পরিচয় দিচ্ছেন না, বুড়িমা দুটি গাঁটুরি নবীজির হাতে দিলেন। নবীজি বুড়িমাকে বললেন, বুড়িমা তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। বুড়িমা কিছু দূর যায়, আবার পিছনের দিকে তাকায়, চিন্তা করেন যুবক তার মালগুলো নিয়ে চলে যায় কিনা। আমার ভাইয়ারা, আল্লাহ নবীজিটা বুঝতে পেরে বললেন, মা আপনি সামনের দিকে এগিয়ে যান, আমি আপনার গন্তব্যস্থলে আপনার মাল নিয়ে পৌঁছে দেব। আল্লাহ নবীজি ওই বুড়িমার সাথে যেতে যেতে বুড়িমার গন্তব্যস্থলে গেলেন।
নিজেই কষ্ট করে গাঠুরিগুলো পৌঁছে দিলেন। বুড়িমার কাছে যাওয়ার পরে বুড়িমা জিজ্ঞেস করলেন, যুবক তোমার পরিচয় কি? এত সুন্দর যুবক, এত সত্যকারী যুবক, এত ভালো যুবক আমি তো আর কোথাও দেখি নাই। নিজে কষ্ট করে অন্যদেরকে সহযোগিতা করে, নিজে কষ্ট করে অন্যকে সুখে থাকার সুযোগ করে দেয়। বুড়িমা এই কথা বলার পরে আল্লাহ নবীজি বলছেন, মা তুমি যারকে ভয় করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আল্লাহ নবীজি পরিচয় দেওয়ার পরে বুড়িমা চিন্তায় পড়ে গেলেন, যে যুবক একজন মহিলার পাশে দাঁড়াতে পারে, মহিলার সহযোগিতা করতে পারে, সেই যুবক কোনোদিন খারাপ হতে পারে না, কোনোদিন জুলুমবাজ হতে পারে না, কোনোদিন অন্যায়কারী হতে পারে না। ওই বুড়িমা বুঝতে পারলেন, বুড়িমার সাথে সাথে বললেন, আমি আল্লাহকে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছি, আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবীজি এত রহমতের নবী, এত মায়ার নবী ছিলেন। তায়েফের জমিনে আল্লাহ নবীজি দান মুবারক শহীদ হয়ে গেল। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি তায়েফের জমিনে বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আসছেন। জিবরিল বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, নবী আপনি বলুন, শুধু একটু বলুন, আপনি যদি বলেন তাহলে পুরা গোটা তায়েফ জমিনকে আমি উল্টি ধ্বংস করে দেব। আল্লাহ নবীজির কাছে এমন প্রস্তাব নিয়ে আসলেন জিবরিল আমিন। জিবরিল আমিন, আল্লাহ নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরিল গোটা তায়েফবাসী যদি ধ্বংস হয়ে যায়, আমি অভিশাপ দোয়া করার কারণে, বদদোয়া দেওয়ার কারণে যদি তারা ধ্বংস হয়ে যায়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা, কালেমার কথা কোথায় প্রচার করব? নবীজি বলছেন, না না, তায়েফবাসী বুঝতে পারে নাই, তায়েফবাসী বুঝতে পারে নাই, তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা হয়তো বুঝতে পারবে, তারা হয়তো ঈমান আনবে, তারা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য আল্লাহর নবীজি বদদোয়া করেন না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন রহমতের নবী, যে তায়েফবাসী এত বেশি জুলুম করেছেন, টর্চার করেছেন, আমার নবীজি বদদোয়া দেন নাই, আমার নবীজি বদদোয়া দেন নাই। আমার নবী এত মায়ের নবী, রাহমাতুল আলামিন, সারা পৃথিবীবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। আরেকটি উদাহরণ দিয়ে আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ নবীজি কেমন রহমতের নবী। এই পৃথিবীতে যত রাসূল এসেছেন, প্রত্যেকটি রাসূলকে আল্লাহ তাআলা স্পেশালি ভাবে অর্ডার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, যে দোয়াটাই করবা সেটাই কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। নবীদের দোয়া তো এমনিতেই কবুল হয়ে যায়, আবার স্পেশালি ভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন। আল্লাহর যত নবী পয়গম্বর এসেছেন, আল্লাহ স্পেশালি ভাবে একটি দোয়ার অনুমতি দিয়েছেন, দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে সাথে সাথে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতি কাজ করলেন। উনি দেখতে পেলেন ওই জাতির কোনো পরিবর্তন আসছে না। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই নূহ আলাইহিস সালামের পুরা জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। হযরত মূসা পয়গম্বর, ফেরাউন, নমরুদ নবীদেরকে এত বেশি উপরে অত্যাচার করেছিল, মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরাউন তার দলবল সকলে সাগরের মাঝখানে ধ্বংস হয়ে গেল।
কিন্তু আল্লাহ নবীজি পয়গম্বর সেই দোয়াটা আল্লাহর কাছে করলেন না। আল্লাহ নবীজি বলছেন আমি আমার উম্মতের জন্য দোয়া করব হাসরের মাঠে। আল্লাহ নবীজি দুনিয়াতে দোয়া করলেন না, আল্লাহর কাছে সুপারিশ চাইলেন না। আল্লাহ নবীজি বলেন হাসরের মাঠে যেদিন আমার উম্মতগুলো জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু আমার একটি উম্মত যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন আল্লাহর কাছে দোয়া করব আমার একটি উম্মত যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, একটি উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছবে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারার 93 নম্বর সূরাতুদ দুহার 5 নম্বর আয়াতে কারীমে ইরশাদ করলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলুন। সমগ্র নবী রাসূল দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু আল্লাহ নবীজি দুনিয়াতে এই দোয়াটা করেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন আপনাকে এমন একটি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এমন একটি সুসংবাদ দিবেন, অতি সত্বর ওই সুসংবাদ পেয়ে আপনি আনন্দিত হয়ে যাবেন। আল্লাহ নবীজি হাসরের মাঠে যখন সিজদায় যাবেন, ওই সিজদায় আল্লাহর কাছে সে প্রার্থনা করবেন, সেই আবেদন করবেন, সেই দোয়াটাই করবেন, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন, আল্লাহ নবীজি আনন্দিত হয়ে যাবে। সেই নবীর উম্মত হওয়ার প্রয়োজন আছে না নাই? সেই নবীর আদর্শের আলোকে আমাদের আদর্শ গঠন করা দরকার আছে না নাই? সেই নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকা দরকার আছে না নাই? সেই নবীর ভালোবাসা আমাদের থাকার দরকার আছে না নাই? আজকে আমার নবীকে গালি দেয়, আমার নবীকে ছবি নিয়ে ব্যঙ্গাত্মক করে, কিন্তু মুসলিম উম্মাহ ঘরে বসে ঘুম যায়। কথা বলো ঠিক কিনা? ওই ঘুমন্ত জাতি তোমার জান্নাতে যাওয়ার অপশন নেই নবীর মহব্বত যদি তোমার ভিতরে না থাকে। কথা বলো ঠিক কিনা? নবীর মহব্বত, নবীর আদর্শ যার ভিতরে থাকবে তিনি জান্নাতে যাওয়ার সুযোগ। সুবহানাল্লাহ বলুন। ওই জারজিস পাদ্রী যখন বললেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ গোটাবাসী সর্দার হবেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, তখন আবু তালিব এবং মক্কার কুরাইশ বংশের বড় বড় দলের নেতারা জিজ্ঞেস করলেন, ওই জারজিসকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বুঝতে পারলেন গোটাবাসীর জন্য রহমত? ওই জারজিস বললেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন আকাবার কাছাকাছি পৌঁছে গেলেন, আকাবার কাছাকাছি যখন পৌঁছলেন, তখন গোটা পৃথিবীর এমন কোনো গাছ, এমন কোনো তৃণলতা ছিল না, জমিনের উপরে এমন কোনো পাথর ছিল না যে গাছগাছালিগুলো, যে পাথরগুলো নবীর সম্মানার্থে সিজদায় মাথা লুঠেনি। আর সুবহানাল্লাহ বলুন। ওই জারজিস বলছেন আমি জানি কোন নবী আর রাসূল ছাড়া গাছগুলো সিজদা করতে পারে না, নবী রাসূল ছাড়া পাথর সিজদা করে না। ওই জারজিস বলছেন যখন আকাবার কাছাকাছি সময় পৌঁছে গেল, ওই গাছগুলো, ওই পাথরগুলো নবীকে সিজদা করা শুরু করে দিলেন, সিজদা করে সম্মান করতে লাগলেন। তারপরে বললেন আমি আল্লাহ নবীজির কাঁধ মোবারকে দেখলাম একটি আপেলের মতো মোহরে নবুয়ত দেখা যাচ্ছে। বন্ধুরা আমার কথাগুলো আমি বানিয়ে বলছি না। আর রাহিকুল মাকতুম সিরাত গ্রন্থ পড়বেন, সিরাত ইবনে হিশাম পড়বেন, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, মাআল মুস্তাফা বইগুলো পড়বেন। সিরাতের গ্রন্থের ভিতরে বিশ্বনবীর জীবন নিয়ে আলোচনা আছে। এই কথাগুলো সিরাত গ্রন্থ থেকে বলছি। ওই জারজি বলছেন আমি এগুলো দেখলাম, এই আলামতগুলো দেখতে পেলাম, আল্লাহ নবীজি সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। তারপরে জারজিস বলছেন আবু তালেব তোমার ভাতিজাকে নিয়ে সিরিয়ায় যাওয়ার প্রয়োজন নাই, তোমার ভাতিজাকে মক্কায় পৌঁছায়া দাও, কারণ সিরিয়াতে গেলে তাকে হত্যা করার সম্ভাবনা আছে,
তার উপরে জুলুম করার সম্ভাবনা আছে, বলে নাউযুবিল্লাহ। আবু তালিব জার্জিসের কথা মতো আল্লাহ নবীজিকে পাঠিয়ে দিলেন মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীজি আবু তালেবের তত্ত্বাবধানে আবু তালেবের স্নেহ ভালোবাসা বড় হতে লাগলেন। আল্লাহ নবীজির বয়স যখন 15 বছর, কত বছর? নবীর বয়স যখন 15 বছর, আল্লাহ নবী ফুজ্জার যুদ্ধে শরীক হলেন। নবীজির বয়স যখন 17 বছর, কেউ বলেছেন 16 বছর, ওই 17 বছর বয়সে আল্লাহ নবীজি হিলফুল ফুজুল গঠন করেন। হিলফুল ফুজুল গঠন করার উদ্দেশ্য হচ্ছে যারা ব্যবসা করতে আসবে তাদের জান, তাদের মালের নিরাপত্তা করে দেয়া। সুবহানাল্লাহ বলুন। তার মানে বোঝা গেল মানবতার কল্যাণে বিশ্ব নবী নজির স্থাপন করেছেন। আল্লাহ নবীজির কাছে মুসলমানও নিরাপদ ছিল, হিন্দু নিরাপদ ছিল, খ্রিস্টান নিরাপদ ছিল, ইহুদিরা নিরাপদ ছিল, নাসারাও নিরাপদ ছিল। সুবহানাল্লাহ বলুন। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে যারা ব্যবসা করতে আসে তাদের জান, তাদের মালকে হেফাজত করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ঘটনা, এদিকে ওইদিকে যাচ্ছি না। আল্লাহ নবীজির বয়স যখন 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির বয়স যখন 25, তখন খাদিজাকে বিবাহ করলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন 40 বছর। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4টি কন্যা সন্তান। কয়টি কন্যা সন্তান? 2টি পুত্র সন্তান, 4টি কন্যা সন্তান। প্রথম নাম্বার জয়নব, দ্বিতীয় নাম্বার রুকাইয়া, তৃতীয় নাম্বার উম্মে কুলসুম, 4 নাম্বার উম্মে ফাতেমা। 4টি কন্যা সন্তান হলেন। 2টি পুত্র সন্তান, একজন আব্দুল্লাহ আর একজন কাসেম। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ধনাঢ্য পরিবারের কন্যা এবং কি ধনাঢ্য একজন মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিশ্বনবীর বিবাহ হওয়ার পরে আল্লাহর নবীজিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমগ্র সম্পদ ইসলামের জন্য ব্যয় করার জন্য নবীজির হাতে তুলে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী ইসলামের কাজে সমগ্র সম্পদ বিশ্বনবীর হাতে তুলে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আপনি যখন কোনো টাকা মসজিদে ব্যয় করবেন, মাদ্রাসায় দেবেন, এতিম মিসকিন অসহায় ব্যক্তিকে আপনি দান করবেন, তখন আপনার স্ত্রী যদি আপনাকে বারণ করে, নিষেধ করে, ওই নিষেধ তাৎক্ষণিক শোনার প্রয়োজন। তাকে সুন্দর ভালোবাসা দিয়ে বুঝাতে হবে এই দান করলে আপনারই কল্যাণ হবে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদাকার মাধ্যমে বিপদ মুসিবত দূর হয়। এই দান সাদাকা করার মাধ্যমে আপনাকে আল্লাহ হেফাজত করে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম বিশ্বনবীর 25 বছর বয়সে বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন। বিশ্বনবীর বয়স যখন 35, তখন হাজারে আসওয়াদ স্থাপন করলেন। মক্কা কাবাঘর নির্মাণ করার জন্য কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের উপরে দায়িত্ব আসলো। তারা দায়িত্ব পালন করলেন, কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণের শেষে হাজার আসওয়াদকে স্থাপন করবেন। যেহেতু বিভিন্ন গোত্র মিলে কাবা নির্মাণ করলেন, এখন হাজার আসওয়াদ এই পাথরটা, কালো পাথরটাকে কাবার ভিতরে বসাবেন। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল বিভিন্ন গোত্রের ভিতরে। একজন প্রস্তাব দিলেন, আমরা যাকে ছোট্টবেলায় আলামিন উপাধি দিয়েছিলাম, আল্লাহর নবীজি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ডেকে নিয়ে আসুন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে সিদ্ধান্ত দিবে সেটা আমরা মানব, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মিথ্যা কথা বলে না, তাকে আলামিন আমরা উপাধি দিয়েছি। এবং আগামীকাল কাবার চত্বরে, কাবা দরজার প্রথমে গেটে যে যিনি প্রবেশ করবেন সকালবেলায়, তিনি সমাধান দিবেন। আল্লাহ নবীজিকে ডাকা হলাম। আল্লাহ নবীজি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সকালবেলা আসলেন।
সকল গোত্রের প্রধানকে ডাকলেন, বললেন একটি চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসলেন, সকল গোত্রীদেরকে বললেন হাজার আসওয়াদ কালো পাথরটা চাদরের মাঝখানে রাখো। চাদরের মাঝখানে রাখলেন। আল্লাহ নবীজি অর্ডার করলেন, সকল গোত্রের প্রধানকে বললেন তোমরা সকলে মিলে চাদরটাকে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? সকলে মিলে চাদরটা নিয়ে রওনা হলেন। আর আল্লাহ নবীজি ওই কালো পাথরটা ওই হাজার আসওয়াদ নিজ হাতে নিয়ে কাবার ভিতরে প্রতিস্থাপন করে দিলেন। সমাধান, যে সমস্যা ছিল সমাধান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, 35 বছর বয়সে হাজার আসওয়াদ স্থাপন করলেন। নবীজির বয়স যখন 40 তখন নবুয়াত পেলেন। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়সে নবুয়াত পেলেন। তার আগে দীর্ঘদিন পথহারা জাতিকে, অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথে নিয়ে আনার জন্য, এই পথহারা জাতিকে আলোর পথে দেখানোর জন্য আল্লাহ নবীজি হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন করতেছিলেন। বয়সটা যখন 40 হলো, তার আগ থেকে কিন্তু হেরা গুহাতে ছিলেন। 40 বছর বয়সটা যখন হলো, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। বলি সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহ নবীজির উপরে হেরা গুহায় সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল হলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। হেরা গুহার ভিতরে জিবরিল আমিন আসলেন। আল্লাহ নবীজিকে বলছেন ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি কোনো পাঠক নই, আমি কোনো কারি নই, আমি পড়তে জানি না। জিবরিল আমিন জড়িয়ে ধরলেন। তারপরে বলছেন ইকরা। নবী বলছেন মা আনা বিকারি, আমি কোনো কারি নই, আমি কোনো পাঠক নই, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার জড়িয়ে ধরলেন। তারপর বলছেন ইকরা। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি কোনো পাঠক নই, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার জড়িয়ে ধরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশ্ব নবী বলতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। 3 বার বলার পরে তারপরে বিশ্ব নবী জিবরিল কাছ থেকে শিক্ষা নিতে পারলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তাহলে 40 বছর বয়সে যে নবুয়ত পেলেন, যে ওহী পেলেন, সে ওহীর প্রথম ওহীটা হলো ইকরা, আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলুন। আর এই পৃথিবীতে আল্লাহ নবীজিকে প্রেরণ করার আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে, কয়েকটি উদ্দেশ্যের ভিতরে একটি উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারীমে ইরশাদ করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করে মুমিনদের উপরে রহম করেছি। সুবহানাল্লাহ বলেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ওই নবীর প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াত, আমার কোরআন তেলাওয়াত করে শোনাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর পারা 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ইরশাদ করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর নবীজিকে আল্লাহ অর্ডার করলেন, আল্লাহু আকবার বলুন,
আল্লাহ আদেশ করলেন, নবী আপনি কোরআন পড়ুন, আপনি কোরআন তেলাওয়াত করুন। তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ কেন বলেছেন? এই কোরআন কারীমটাই হেদায়েতের মূল কিতাব, হেদায়েতের কিতাব আল কোরআন। এই কোরআন থেকে যে হেদায়েত পেয়েছে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হেদায়েত পেয়ে গেছে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উপরে যেটা ওহী করা হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন। সূরা ইমরানে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার আয়াতগুলো তেলাওয়াত করুন, আয়াত শিক্ষাগুলো মানুষের কাছে প্রচার করুন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করুন। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, তার মানে বোঝা গেল হেদায়েতের কিতাব আল কোরআন। এই কোরআনের কাছে যে আসবে, এই কোরআন যে শুনবে, এই কোরআন যে বুঝবে, তিনি হেদায়েত পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যে আসবে তিনি হেদায়েত পেয়ে যাবেন। এই কোরআন যে মানবে তার জীবন সফল হয়ে যাবে। এই কোরআন উপরে যে ঈমান আনবে, এই কোরআন অনুসারে যার জীবন পরিচালনা করার চেষ্টা করবে, সে যদিও জিরু থাকে তাকে আমার আল্লাহ তাআলা হিরু করে দিবেন। কোরআনের কাছে আসলে, কোরআন মানলে, কোরআন বুঝলে জিরু থেকে যিনি হিরু করে দিবেন তিনি কে? আরো জোরে, তিনি কে? আমার ভাইয়েরা, একটি ঘটনা আমরা সকলেই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওমর ফারুক যখন কাফের ছিলেন, মুশরিক যখন ছিলেন, আবু জাহেল, উতবা, সায়বা মিটিং করলেন। মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 লাল রঙের উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। 100 লাল রঙের উট দেওয়া হবে। আবু জাহেল, উতবা, সায়বার মিটিংয়ে কেউ রাজি হলেন না, কেউ সাহস করতে পারলেন না। কিন্তু ওমর দাঁড়িয়ে বললেন, আমি নিয়ে আসবো। ওমর যখন এই সাহস করলেন 100 লাল রঙের উটের আশায়, ওমর যখন বিশ্বনবীর কাছে রওনা হলেন, বিশ্বনবীর মাথা মোবারক নিয়ে আসবেন, পথের মধ্যে একজন পথচারী জিজ্ঞেস করলেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলছেন, মুহাম্মদের কল্লা নিয়ে আসতে যাচ্ছি। ওই পথচারী বললেন, থামো, আরে মিয়া থামো, তোমার ঘর আগে সামলাও। ওমর বললেন, ঘর আবার সামলাও, বিষয়টা কি? আবার কি কথা বলছো? ওমরকে বলছে, আরে থামো মিয়া, তোমার ঘরে তো তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি আগে তোমার ঘরকে সামলাও। ওমর বললেন, মুহাম্মদ বুঝি আমার ঘরেও প্রবেশ করছে। ওমর খুব দ্রুত গতিতে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা কাগজ খুলে কি যেন পড়ছেন। ওমরের ডাক শোনার সাথে সাথে দরজা খোলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাগজটা কি জানি পড়ছিলেন, সেই কাগজটা কাপড়ের আঁচড়ের নিচে লুকিয়ে রাখলেন। ওমর বোনকে বললেন, কি ব্যাপার, শুনলাম নাকি তুমি ঈমান এনেছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ? ওমরের বোন ফাতেমা বললেন, তুমি যা শুনেছ সত্যই শুনেছ, আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা বলার সাথে সাথে ওমর নাংরার তরবারি রেখে দিয়ে হাত দিয়ে থাপড়, ঘুষি, কিল দেওয়া শুরু করলেন। জিজ্ঞেস করলেন, তোমার জামাই কোথায়? ফাতেমার স্বামী দরজার আড়ালে লুকিয়ে আছে ওমরের ভয়ে। ফাতেমার স্বামী বললেন, আমি তো তোমার ভয়ে লুকিয়ে আছি। ফাতেমা বললেন, আমার স্বামী আছে ঘরের ভিতরে। ওমর বোনকে মারার পরে
ফাতেমার স্বামীকে মারা শুরু করে দিলেন। মারতে মারতে হঠাৎ থেমে গেলেন। ফাতেমা বললেন, থামলা কেন? আরো মারো, তুমি তো যেহেতু বড় তুমি মারতে পারবা, আরো বেশি মারো। তবে তুমি কান খুলে শোনো, তুমি মারতে মারতে যদি শহীদ করে ফেলো, মারতে মারতে যদি যদি মৃত্যু দিয়ে দাও, তারপরেও যে ঈমান এনেছি, ইসলামের উপরে টিকে আছি, ওই ঈমান কোনোদিন ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যাওয়ার কারণ হলো বোন ফাতেমার মুখ থেকে রক্ত, পিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, ঠোঁট থেকে রক্ত বের হচ্ছিল। ফাতেমার ওমরের মনটা নরম হয়ে গেছে। বোনের প্রতি ভাইদের ভালোবাসা আছে না নেই? ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা আছে না নেই? ওমর মনটা নরম হয়ে গেল। মনটা নরম হয়ে যাওয়ার পরে বোনকে বললেন, বোন তুমি কি ঈমান এনেছো? কি কিতাবের উপর ঈমান এনেছো? তোমার জীবন চলে যেতে রাজি, তারপরে তুমি ঈমান থেকে বিচ্যুত হতে রাজি না। তুমি কোন কিতাবের উপর ঈমান এনেছো? ওই কিতাবের ভিতরে কি আছে আমাকে একটু দেখাও। ওমর এই কথা বলার পরে, কাকুতি মিনতি করার পরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কাগজটা পড়ছিলেন ওই কাগজটা বের করলেন। ওমর শিক্ষিত মানুষ, ওমর কাগজ খুলে দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরাতুত তাহার কয়েকটি আয়াত। শুরুর দিকে আয়াতগুলো হচ্ছে, ওমর তেলাওয়াত শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। তাহা, এটি এই দুটি হরফের অর্থ আল্লাহই ভালো জানেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ তাআলা বলে এই কোরআনকে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, এই কোরআনকে কাউকে আঘাত দেওয়ার জন্য নাজিল করি নাই। ওমর অর্থগুলো বুঝলেন, ওমর চিন্তিত হয়ে পড়লেন। ওমরের অন্তরে কালেমার ঈমানের কাজ শুরু করে দিল। ওমর চিন্তিত হয়ে পড়লেন। সাথে সাথে ওমর নাংরা তরবারি সাথে করে নিয়ে বিশ্বনবীর দরবারে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। প্রথমে গেলেন মুহাম্মদের কল্যাণ আনার জন্য, আর দ্বিতীয়বার রওনা হলেন ঈমান গ্রহণ করার জন্য। বলি সুবহানাল্লাহ। এদের কার হাতে? আর জোরে কার হাতে? ওমর কোরআন দেখেছে, কোরআনের অর্থ বুঝেছে, বুঝতে পেরেছে, এই জন্য ঈমান গ্রহণ করার জন্য দৌড় দিলেন। আর এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অসংখ্য সাহাবী বসা ছিলেন। ওমরকে দেখে সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ওমর আল্লাহ নবীর গর্দান উড়িয়ে দেবে। সাহাবীরাও বিশ্বনবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে, আমরা তার প্রতিবাদ করব নাকি? বিশ্বনবী বলছেন, না না থামো, কারণ তার আগে আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের জন্য হয় ওমরকে তুমি কবুল করে নাও, না হয় আবু জেহেলকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলুন। দুইজনে তো ইসলামের ভিতরে শত্রু, কথা বলুন ঠিক কিনা? রাসূল দোয়া করছেন, আল্লাহ তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও, অথবা আবু জেহেলকে কবুল করে নাও। ও ভাইয়ের আমার, আপনার সমাজে যে যুবকটা খারাপ, যে যুবকটা মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, যে যুবকটা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, আপনি তার পিছনে গীবত করেন, শিকায়াত করেন, কিন্তু নামাজে একদিনের জন্য তার জন্য দোয়া করছেন কিনা? যদি দোয়া না করো, তাকে তুমি খারাপ বলার অধিকার তোমার নাই, কথা বলো ঠিক কিনা? যুবক নষ্ট হয়ে যাচ্ছে, তুমি আর দোকান পাড়ে তার পিছনে গীবত সমালোচনা করছ, মসজিদে এসে সমালোচনা করছ, কিন্তু একটা দিন সেজদায় পড়ে তার জন্য দোয়া করলা না, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও।
তোমার সমাজে যে দায়িত্ব আছে, যে দায়িত্বশীল আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, বড় বড় দায়িত্বে যারা আছে তারা খারাপ, তুমি একদিনের জন্য তার হেদায়েতের জন্য দোয়া করো নাই, তুমি তার পিছনে গীবত করছো, এটা ইসলাম শিক্ষা দেয়? তোমার সন্তান খারাপ হয়ে গেছে, তুমি একটা দিনের জন্য নামাজ পড়ে দোয়া করো নাই, সিজদায় পড়ে দোয়া করো নাই আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি হেদায়েত নসিব করো। দোয়া করার দরকার আছে না নেই? কথা বলতে আছে না নাই? দোয়ার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করো, না হয় আবু জেহেলকে কবুল করো। আল্লাহ নবী যে দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, ওমরকে ইসলামের জন্য কবুল করলেন। ওমর বিশ্বনবীর কাছে গেলেন, যাওয়ার পরে নাঙ্গা তরবারির পাশে রাখলেন, আর আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এখন পড়ে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ছিলেন জিরু, ইসলাম গ্রহণ করার আগে ছিলেন জিরু, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হয়ে গেলেন হিরু। সুবহানাল্লাহ বলেন। ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, ঈমান গ্রহণ করার পরে ওমর হয়ে গেলেন জান্নাতের মিনারায়। আর যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আসুন এই কোরআনের পথে, এই কোরআনে হেদায়েত নেওয়া দরকার আছে না নাই? এই কোরআন পড়া দরকার আছে না নাই? এই কোরআনের সম্মানার্থে, এই কোরআনের উপর ঈমান আনার কারণে ফাতেমা মাইর খেয়েছেন, আঘাত সহ্য করেছেন, তারপরও ঈমান থেকে বিচ্যুত হন। এই কোরআনকে যারা অসম্মানিত করবে, অপমানিত করবে, তারাও একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমৃত্য এই কোরআনের উপর টিকে থাকার তৌফিক দান করুন, এই কোরআন মানার তৌফিক দান করুন, এই কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন।